আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকের ভিডিওতে আমরা অ্যানিমেশনের যে প্রপার্টিগুলো এখনো দেখি নাই, সেই প্রপার্টিগুলো নিয়ে একটু কথা বলবো। তো সর্বপ্রথম দেখেন এখানে তো আমাদের একটা অ্যানিমেশন আছে স্লাইড এবং ডিউরেশন আছে 2 সেকেন্ড, মানে হচ্ছে এটা জাস্ট একবার হয়েই থেমে যাবে, রাইট? তো প্রথম আমরা যে প্রপার্টিটা দেখবো সেটা হচ্ছে ডিলে। ডিলে মানে হচ্ছে অ্যানিমেশন ঠিক কত সেকেন্ড ডিলে হবে এই জিনিসটাকে কন্ট্রোল করে অ্যানিমেশন ডিলে। এখন অ্যানিমেশন ডিউরেশন মানে হচ্ছে অ্যানিমেশনটা কত সেকেন্ড ধরে হবে, অ্যানিমেশন ডিলে হচ্ছে অ্যানিমেশনটা কত সেকেন্ড পর হবে। ওকে, সো এটাকে হচ্ছে অ্যানিমেশন ডিলে বলা হয়। সাপোজ আমরা অ্যানিমেশন ডিলে দিলাম হচ্ছে 2 সেকেন্ড, হ্যাঁ, 2s। তার মানে হচ্ছে যখন এই পেজটা লোড হবে, অর্থাৎ আমি এই পেজটা লোড করলাম, এরপর ঠিক 2 সেকেন্ড পরে অ্যানিমেশনটা স্টার্ট হবে। এবং আমি যদি অ্যানিমেশন ইটারেশন কাউন্ট ইনফিনিট করে দিই, অ্যানিমেশন ইটারেশন কাউন্ট ইনফিনিট, তাহলে ঠিক 2 সেকেন্ড পর পর এই অ্যানিমেশনটা রান হবে। যেমন এই অ্যানিমেশনটা একবার রান হলো এবং 2 সেকেন্ড পর পর এই অ্যানিমেশনটা রান হবে। তো এটাই হচ্ছে অ্যানিমেশন ইটারেশন কাউন্ট বা অ্যানিমেশন ডিলে। ওকে, সো এখন আমরা আরেকটা যে প্রপার্টি দেখবো সেটা হচ্ছে অ্যানিমেশন ডাইরেকশন। ডাইরেকশন মূলত কি? সাপোজ দেখেন এই অ্যানিমেশনটা যখন রান হচ্ছে, রান হওয়ার পর অ্যানিমেশনটা ঠিক একটা পজিশনে আসার পর আবার হুট করে এখানে চলে আসছে, তাই না? তার মানে এই জিনিসটা আসলে স্মুথ না। এই জিনিসটাকে স্মুথ করার জন্য এবং এই ডাইরেকশনটাকে কন্ট্রোল করার জন্য অ্যানিমেশন ডাইরেকশন নামে আরেকটা প্রপার্টি আছে। ডিউরেশন কিন্তু টাইমিংয়ের ক্ষেত্রে এবং ডাইরেকশন হচ্ছে পজিশনের ক্ষেত্রে। তো যেটা হয় যে অ্যানিমেশন ডাইরেকশন, এই যে ডাইরেকশনের ভিতর যে প্রপার্টিগুলো আছে অল্টারনেটিভ, অল্টারনেটিভ রিভার্স, নর্মাল, রিভার্স, ইটিসি। তো ডিফল্ট ভ্যালু হচ্ছে নর্মাল, এটা তো বোঝাই যাচ্ছে। এটা হচ্ছে অল্টারনেটিভ। অল্টারনেটিভ মানে হচ্ছে একটা পজিশনে যাবে, সেই পজিশন থেকে আবার ব্যাক করবে, অর্থাৎ প্রথম পজিশনে ফিরে আসবে, আবার আপনার সেই মানে নর্মাল যে পজিশন সেই পজিশনে, অর্থাৎ ব্যাকওয়ার্ড যে পজিশন সেই পজিশনে যাবে। অল্টারনেটিভ রিভার্স আমরা দেখছি, অল্টারনেটিভ রিভার্স তার মানে হচ্ছে অ্যানিমেশনটা 2 সেকেন্ড পর ঠিক যেই জায়গায় শেষ হওয়ার কথা ছিল সেই জায়গা থেকে শুরু হবে, অর্থাৎ শেষ হওয়ার কথা ছিল এখান থেকে, সেখান থেকে শুরু হয়েছে। আমি যদি আবার রিলোড করি, দেখেন অ্যানিমেশন ডিলে 2 সেকেন্ড দেওয়া আছে, 2 সেকেন্ড পরে অ্যানিমেশনটা ঠিক এখান থেকে শুরু হবে, কেননা 150 পিক্সেলে ঠিক এখানে দেওয়া ছিল। তো এটাই হচ্ছে অ্যানিমেশন ডিউরেশন হচ্ছে অল্টারনেটিভ রিভার্স। এছাড়া রিভার্স আছে সরাসরি, রিভার্স মানে হচ্ছে সরাসরি রিভার্স থেকে শুরু হবে। এরপর হচ্ছে অল্টারনেটিভ রিভার্স দেখলাম, অল্টারনেটিভ আর নর্মাল তো নর্মালি, ঠিক আছে? এটা হচ্ছে অ্যানিমেশন ডিউরেশন। এবার আসি অ্যানিমেশন ফিল মোড। অ্যানিমেশন ফিল মোড মূলত কি? সাপোজ আমি যদি এখানে ক্লিক করি জাস্ট নর্মাল, এই অ্যানিমেশন ফিল মোডের ক্ষেত্রে আমাদেরকে অ্যানিমেশন ডিউরেশনটা একটু বন্ধ করে দিতে হবে এবং অ্যানিমেশন অল্টারনেটিভ রিভার্স এটাকেও আমাদের বন্ধ করে দিতে হবে। অ্যানিমেশন রিভার্সটাও আমরা বন্ধ করে দিই, কেননা অ্যানিমেশন ফিল মোড মূলত এইগুলো থাকলে সে হচ্ছে কাজ করবে না। তার রিজনটা আমি এখনো বলতেছি। সাপোজ আমি এখানে একটা অ্যানিমেশন ফিল মোড নিই, অ্যানিমেশন ফিল মোড। অ্যানিমেশন ফিল মোডে বেশ কয়েকটা প্রপার্টি আছে, ব্যাকওয়ার্ড, বোথ, ফরওয়ার্ড, নান, ইটিসি। তো সাপোজ আমি ফরওয়ার্ড দিলাম, ফরওয়ার্ড মানে হচ্ছে অ্যানিমেশনটা ঠিক যেই পজিশনে যাবে সেই পজিশনেই থাকবে, সে আর ব্যাক আসবে না। সাপোজ আমি এখানে যদি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই অ্যান্টিক হোয়াইট, দেখেন আমি যদি এটাকে বন্ধ করে দিই তাহলে যেটা হবে যে অ্যানিমেশনটা এই পজিশনে আসবে, আসার পর আবার ঠিক এখানে চলে আসবে। বাট যখন আমি অ্যানিমেশন ফিল মোডটা হচ্ছে ফরওয়ার্ড ওপেন করে দিলাম, দেখেন অ্যানিমেশনটা ঠিক এই পজিশনে আসছে এবং এখানেই থাকবে, সে আর এখান থেকে পরিবর্তন হবে না। অ্যানিমেশন ফিল অন ফরওয়ার্ড তো বুঝলাম, ব্যাকওয়ার্ড হচ্ছে এর ডিফল্ট ভ্যালু, অর্থাৎ সে এই পজিশনে আসবে, আসার পর আবার ব্যাক চলে যাবে। এটা হচ্ছে অ্যানিমেশন ফিল মোড ব্যাকওয়ার্ড। আরেকটা হচ্ছে বোথ। বোথ মানে হচ্ছে সে এখানে আসবে এবং দুইটাই সে অ্যাপ্লাই করার চেষ্টা করবে। এটা হচ্ছে অ্যানিমেশন ফিল মোড বোথ, ঠিক আছে? এবং এখানে অ্যানিমেশন দিলে 1 সেকেন্ড দেওয়া আছে, সাপোজ আপনারা এটা দিতে পারেন, নাও দিতে পারেন। এরপর আসি অ্যানিমেশন প্লে স্টেট। অ্যানিমেশন প্লে স্টেটের দুটো ভ্যালু আছে, একটা হচ্ছে পস্ট, একটা হচ্ছে রানিং। পস্ট মানে হচ্ছে অ্যানিমেশন ফিল মোড পস্ট করা থাকবে, যেমন আমরা যদি ইনফিনিট ওপেন করি, হ্যাঁ, তো এখন এখানে ইনফিনিট ওপেন আছে এবং অ্যানিমেশন ফিল মোড বোথ দেওয়া আছে, তো অ্যানিমেশন ফিল মোড এখন না দিলেও হয়, কোনো সমস্যা নাই। হুম, এবং অ্যানিমেশন অল্টারনেটিভ রিভার্স এটা যদি আমরা দিয়ে দিই তাহলে দিয়ে দিলাম, না দিলেও কোনো প্রবলেম নাই, ঠিক আছে? এবং আপনারা জানেন যে এটা কীভাবে কাজ করে আমি অলরেডি বলছি। এখন আসি, আমরা একটু আগে কী নিয়ে কথা বলতেছিলাম, অ্যানিমেশন প্লে স্টেট। ওকে, সো আমরা যদি অ্যানিমেশন প্লে স্টেট ইউজ করি, অ্যানিমেশন প্লে স্টেট, অ্যানিমেশন প্লে স্টেটের ভিতর জাস্ট দুইটাই ভ্যালু আছে, একটা হচ্ছে রানিং,
ডিফল্ট ভ্যালু সবসময় রানিংয়ে থাকে। একটা ভ্যালু হচ্ছে পজড। পজড মানে হচ্ছে আমরা যেইখানে পজ দেব ঠিক সেখানে অ্যানিমেশনটা পজড হয়ে যাবে। যেমন এখানে আমরা পজ দিয়েছি, অ্যানিমেশনটা পজড হয়ে আছে। নাও আমরা যদি রানিং দিই তাহলে আবার অ্যানিমেশনটা রানিং শুরু হয়ে গেছে। আবার যদি আমরা কোনো একটা নির্দিষ্ট পজিশনে PAU এসিডি পজ, তার মানে হচ্ছে অ্যানিমেশনটা ঠিক এই জায়গায় পজ দেবে। এইটা মূলত জাভাস্ক্রিপ্ট দিয়ে কন্ট্রোল করা হয়। এইটা সাধারণত আমরা ব্যবহার করি না। ঠিক আছে? সো জাভাস্ক্রিপ্টে দেখা গেল যে কোনো একটা নির্দিষ্ট পজিশনে ক্লিক করলে অ্যানিমেশন বন্ধ হয়ে যাবে। ঠিক এরকম টাইপের জিনিসগুলো সাধারণত অ্যানিমেশন প্লেলিস্ট দিয়ে কন্ট্রোল করা হয়। সো এইটা আপাতত আমাদের জন্য অতটা ইম্পর্টেন্ট না। অ্যানিমেশন প্লেলিস্ট কমপ্লিট হয়ে গেলে আমাদের কাছে আরেকটা জিনিস আছে, অ্যানিমেশন টাইমিং ফাংশন। অর্থাৎ অ্যানিমেশনটা আসলে কিভাবে হবে। যেমন লিনিয়ার হচ্ছে দুই ক্ষেত্রেই সেম হবে। এরপর হচ্ছে ইজি নাও, তার মানে হচ্ছে স্লো স্টার্ট হবে এবং হচ্ছে আপনার এন্ডিংও স্লো হবে। অর্থাৎ অ্যানিমেশনটা স্লো শুরু হবে, মাঝখানে ফাস্ট হবে, এরপর স্লো হবে। এরপর হচ্ছে স্টেপ, অর্থাৎ স্টেপ আকারে এই দেখেন মানে দৌড়ে দৌড়ে যাচ্ছে ঠিক এরকম। আরেকটা হচ্ছে আমাদের পার্সোনাল কিউবিক বেজার, এটা হচ্ছে আমরা নিজেরাও তৈরি করতে পারবো। জাস্ট নর্মালি এখানে একটা ফাংশন দেওয়া আছে। তো লিনিয়ার টিনিয়ার ছাড়া আরও বেশ কিছু ফাংশন আছে, যেমন ইজ আছে, ইজ ইন আছে, ইজ আউট আছে, ইজ ইন আউট আছে। লিনিয়ার তো বললাম, স্টেপ স্টার্ট আছে, স্টেপ ইন্ড আছে। কিউবিক হচ্ছে নর্মালি কিউবিক যেভাবে হয়, স্টেপ কিভাবে এখানে মাল্টিপল ভ্যালু আপনি ইউজ করতে পারবেন। স্টেপের আরও বেশ কিছু জিনিস এখানে দেওয়া আছে, যদিও বা স্টেপ খুবই কম ব্যবহার করা হয়, এটা তেমন একটা ইম্পর্টেন্ট না, না বললেই চলে। আমরা চাইলে মাল্টিপল ফাংশন ব্যবহার করতে পারবো, যেমন ইজ, স্টেপ স্টার্ট, কিউবিক, এগুলো আসলে তেমন ইম্পর্টেন্ট না। আমি আগেও বলছি এই মাল্টিপল এগুলো তেমন ইম্পর্টেন্ট না। স্টেপ তো টোটালি ইম্পর্টেন্ট না। লাইফে দেখা গেল যে এক দুইবার ইউজ করতে পারেন, এছাড়া আর কোনো কিছুই না। ঠিক আছে? এবং সবচেয়ে বেশি ইউজ হয় ইজ ইন, ইজ আউট, ইজ ইন আউট এবং লিনিয়ার, এটা তো ডিফল্ট। এই কয়টাই সবচেয়ে বেশি ইউজ হয়। হ্যাঁ, তো অ্যানিমেশন টাইমিং ফাংশন আমি যদি এখানে ইউজ করি যে অ্যানিমেশন টাইমিং ফাংশন ইএসি ইজ ইন আউট, তার মানে হচ্ছে স্টার্ট স্লো হবে, এরপর মাঝখানে ফাস্ট হবে, এরপর ইন্ড স্লো হবে। স্টার্ট স্লো, মাঝখানে ফাস্ট, ইন্ড স্লো। এখানে বোঝা যাচ্ছে না, এখানে যদি আমি 500 দিই তাহলে এই যে স্টার্ট এবং এন্ডিং ছিল, মাঝখানে ফার্স্ট, স্টার্ট এবং এন্ডিং ছিল, মাঝখানে ফার্স্ট। সো এটাই হচ্ছে মূলত আপনার কি বলেন টাইমিং ফাংশন। তো টাইমিং ফাংশন ছাড়া আমাদের এখানে আর কোনো কিছু দেখানো নাই, আমরা এখানে সব কিছুই দেখছি। আরেকটা ছোট জিনিস আমাদের এখানে দেখানো আছে, সেটা হচ্ছে শর্ট হ্যান্ড প্রপার্টিজ। শর্ট হ্যান্ড প্রপার্টিজ মূলত কিভাবে ইউজ করা হয়। তো এখানে দেখেন, এখানে আমরা প্রচুর পরিমাণ সিএসএস লিখছি, অ্যানিমেশন নেম, অ্যানিমেশন ডিউরেশন, অ্যানিমেশন ইটারেশন কাউন্ট, অ্যানিমেশন ডাইরেকশন, তারপর ফিল্ম মোড লিখছি, প্লে স্টেট লিখছি, টাইমিং ফাংশন লিখছি, অনেক কিছু আমরা লিখছি। এই সব কিছুই আমরা চাইলে শর্ট হ্যান্ড প্রপার্টির মাধ্যমে ব্যবহার করতে পারবো। শর্ট হ্যান্ড প্রপার্টির ভ্যালু কই দেওয়া আছে? আচ্ছা, ব্যাকগ্রাউন্ড কালারের শর্ট হ্যান্ড কই গেল? অ্যানিমেশন শর্ট হ্যান্ড, সরাসরি অ্যানিমেশনে যাই, এই যে সরাসরি যদি অ্যানিমেশনে যাই তাহলে আমরা এখানে শর্ট হ্যান্ড প্রপার্টি পেয়ে যাব। প্রথমে হচ্ছে ডিউরেশন, ইজিং ফাংশন, ডিলে এবং নেম। ঠিক আছে, আমরা চাইলে এইভাবে শর্ট হ্যান্ড দিয়ে দিতে পারি। তো সাপোজ আমরা একটু উপরে চলে যাই, সরি এখানে অনেক সিএসএস লেখা, আমরা অনেকগুলো জিনিস একসাথে দেখাইছি। তো সর্বপ্রথম আমরা যেটা করব, আমরা আমরা এই জিনিসগুলো একটু কমেন্ট করে দিই এবং কমেন্ট করে দেওয়ার সাথে সাথে আসলে যেটা হইছে যে এখানে একটা ব্র্যাকেট হবে। ওকে, সো কমেন্ট করে দিছি। এখন যদি আমরা একটা শর্ট হ্যান্ড প্রপার্টি লিখি লাইক অ্যানিমেশন, দেখেন শর্ট হ্যান্ড প্রপার্টি হচ্ছে প্রথম ডিউরেশন কত সেকেন্ড ধরে হবে। সাপোজ আমি বললাম যে এটা 5 সেকেন্ড ধরে হবে, যেহেতু 550 পিক্সেল, 5 সেকেন্ড ধরে হবে। এবার হচ্ছে ইজিং ফাংশন। ইজিং ফাংশন কি হবে, আমি এখানে ইজিং ফাংশন ইজ ইন আউট দিয়েছিলাম, তো আমি সেটাই দিয়ে দিই যে ইজ ইন আউট। এরপর আমি দিতে পারি যে ডিলে কত হবে, আমি ডিলে দিতে চাই না, তো আমি 0 সেকেন্ড ডিলে দিয়ে দিই। এরপর আমি দিতে পারি যে নাম কি, নাম আমি স্লাইড দিয়ে দিলাম, যেহেতু আমাদের অ্যানিমেশনের নাম হচ্ছে স্লাইড। ওকে, আমি যদি এখানে দেখাই এবং রিলোড করি, অ্যানিমেশনটা ঠিক আগের মতোই লোড হবে, যেরকমটা সে লোড হইতো। এখানে কোনো ডিফারেন্স নাই, কোনো কিছু নাই, অ্যানিমেশনটা ঠিক জাস্ট আগের মতোই লোড হবে। এখন এখানে আরেকটা শর্ট হ্যান্ড প্রপার্টি আমাদের ইউজ করা উচিত। দেখেন ইজ ইন অন সেকেন্ড। এবার হচ্ছে ফিল্ম মোড। ফিল্ম মোড আপনি চাইলে রিভার্স দিয়ে দিতে পারেন। এটা তেমন একটা ইম্পর্টেন্ট না, ডিলে টিলে কত কিছু দেওয়া আছে। রিভার্স, বোর্ড, সাইডিং, এগুলো বিভিন্ন ধরনের জিনিস দেওয়া আছে।
আপনি চাইলে এখানে ইনফিনিট দিয়ে দিতে পারেন যাতে অ্যানিমেশনটা আসলে ইনফিনিট রান হয়। এখানে আমি 50 পিক্সেলই দিয়ে দিচ্ছি। তো দেখেন অ্যানিমেশনটা আপনি যখন ইনফিনিট দিচ্ছেন তখন সে হচ্ছে ইনফিনিট রান হচ্ছে। ইনফিনিটের ক্ষেত্রে 5 সেকেন্ড অনেক বেশি, তো 2 সেকেন্ড আমরা দিয়ে দিই। তো 2 সেকেন্ডে সে হচ্ছে ইনফিনিট রান হচ্ছে। এবং আমরা চাইলে এখানে অল্টারনেটিভ দিয়ে দিতে পারি, তো সে অল্টারনেটিভ রিভার্স এখানে রান হবে এবং সে ব্যাক এখানে চলে আসবে। তো এই হচ্ছে টোটাল প্রপার্টি। আপনি আরও প্রপার্টি ইউজ করতে পারেন, ডিউরেশন, ডাইরেকশন, এখানে প্রপার্টি ইউজ করতে পারেন। খুব সম্ভবত টাইমিং ফাংশনগুলো 3টা এক জায়গায় আপনাকে দিতে হবে যদি টাইমিং ফাংশন দেন, যেমন ডিউরেশন, ইজিং ফাংশন, ডিলে, ইটারেশন কাউন্ট, ডাইরেকশন, এগুলো খুব সম্ভবত এক জায়গায় দিতে হবে। এখানে কি দেওয়া আছে কোনগুলো এক জায়গায় দিতে হবে? ওগুলো দেওয়া নাই, বাট আপনি চাইলে শর্ট হ্যান্ড এই যে এখানে দেওয়া আছে 0 on 2 occurs of time value, অর্থাৎ টাইম ভ্যালুর ক্ষেত্রে প্রথমে ইজিং ফাংশন, এরপর ইটারেশন কাউন্ট, এবার ডাইরেকশন, ফিল মোড, প্লে সেট, এই কয়টা খুব সাধারণত সিরিয়াল মেনটেন করতে হবে। আর বাকিগুলো হচ্ছে আপনি আপনার মতো নিজের মতো করে দিতে পারেন। এখানে নোট দেওয়া আছে, চাইলে একটু পড়ে নিতে পারেন। আমি এই লিঙ্কটা হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? সো লিঙ্ক এখানে দেওয়া থাকলো, আপনারা চাইলে লিঙ্কটা ক্লিক করে পড়ে নিতে পারেন। অ্যাগেন এটা হচ্ছে আমাদের গিট হাবে পেয়ে যাবেন অ্যানিমেশন। ওকে, তো অ্যানিমেশন নাম করে এটা হচ্ছে গিট হাবে অ্যাড করা আছে। ওকে, সো আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা অ্যানিমেশনের জাস্ট একটা প্র্যাকটিক্যাল দেখব যে কীভাবে অ্যানিমেশনটা আমরা রিয়েল লাইফে ইউজ করতে পারি, এবং সেই প্র্যাকটিক্যালটা দেখার মাধ্যমে আমরা অ্যানিমেশনের যেই টপিকটা, এই টপিকটা শেষ করে আমরা মডার্ন সিএসএসে চলে যাব। ওকে, সো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে।